কয়েকদিন আগে বাইরে যখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, ভাবলাম লাঞ্চে আজকে কিছু স্পেশাল তৈরি হোক। প্রথমে দুটো আলু নিয়ে গোল গোল করে কেটে নিলাম, তারপরে ভালো করে জলে ধুয়ে নিলাম। এবার কড়া বসিয়ে কড়াটা একটু গরম হলে তাতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে গেল, চাকা চাকা আলু নুন হলুদ মাখিয়ে কয়েকটা তুলে দিলাম। একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। সব আলু আমি একসঙ্গে ভাজবো না, কারণ ভালোভাবে ভাজা হবে না। তাই যা আলু কেটেছিলাম তা দুবারে ভেজে নিলাম। সব আলু ভাজা হয়ে যাবার পর কয়েকটা কচু গোল গোল করে কেটে নিয়েছি। ভালোভাবে কয়েকবার জলে ধুয়ে নিয়ে সেই গরম তেলেই কিছু কচু তুলে দিয়েছি। কচুতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছি। কচুও আমি একবার ভেজে নিয়ে নিই, দুবার করে ভেজেছি যাতে ভালোভাবে ভাজাটা হয়। আলুর মতো লাল লাল করে কচুও ভেজে নিলাম। এবার একটা গামলা নিয়ে তাতে ছোট মগের 1 মগ চাল নিয়ে নিলাম। এবার সেই মগেই 1/2 মগ মুগ ডাল আর 1/2 মগ মসুর ডাল নিয়ে সেটা চালের সঙ্গে নিয়ে নিলাম। চাল আর ডাল খুব ভালোভাবে ধুয়ে নিলাম যাতে কোনো ফেনা না আসে। এবার তাতে ভর্তি করে জল দিয়ে দিলাম। আঁচে বসিয়ে গ্যাস জোর করে দিলাম। চাল ডাল যখন ফুটে উঠল, তখন তাতে এক এক করে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। তারপর হাতা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার চালে ডালের সেই খিচুড়িতে দেওয়ার জন্য 3-4 রকমের সবজি খুব পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। ভালোভাবে জল দিয়ে ধুয়ে সেই সবজি আমি চালের ডালের খিচুড়িতে তুলে দিলাম। সবজি আমি ভেজে নেব না, কারণ খিচুড়ি আমি খুব লাইটভাবে রান্না করছি, তাই খুব বেশি তেল বা মশলা তাতে আমি ব্যবহার করিনি। খিচুড়ি রান্না করার সময় মাথায় রাখতে হবে খিচুড়ি যাতে নিচে লেগে না যায়, তাই মাঝে মাঝে হাতা দিয়ে নেড়ে নিতে হবে। এবার 4 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি, তাতে লবণ আর হলুদ মিশিয়ে আমি একে একে তেলে ভেজে নেব। মাছ আমি একটু কড়াভাবেই ভেজে নিয়েছি, কারণ মাছ আমি ভাজা অবস্থাতেই রেখে দেব। তার সঙ্গে খিচুড়িও আমি মাঝে মাঝে নেড়ে নিচ্ছি। বাইরে তখন বৃষ্টির বেগ বেড়েই চলেছে। মাছ ভাজা হয়ে গেলে সেই তেলেই কুচো করে রাখা পেঁয়াজ, আদা এবং একটু রসুন দিয়ে হালকাভাবে নেড়ে নিলাম। আর দিয়ে দিলাম টমেটো। একটু নাড়তে নাড়তে তাতে দিয়ে দিলাম হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো। পেঁয়াজ আদা রসুন যখন ভালোভাবে মশলার সঙ্গে
কষে লাল লাল হয়ে গেল, তখন সেই মশলা আমি খিচুড়িতে দিয়ে দিলাম। সব মশলা যখন চালে ডালের সঙ্গে মিশে একটা ঘন প্রিপারেশন তৈরি হয়ে গেল, তখন খিচুড়ি আমি নামিয়ে নিলাম। সেই বৃষ্টির দিনে খিচুড়ি, আলু ভাজা, কচু ভাজা, মাছ ভাজায় দারুণ আমাদের লাঞ্চ হয়েছিল।